হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি, করলার রেসিপি। কে কে করলা খেতে পছন্দ করেন, আর যারা করেন না তাদের জন্য এই রেসিপি। সবাই বলে করলা তিতা লাগে, একটুকু তিতা লাগবে না এই রেসিপি ট্রাই করে রান্না করলে, ফলো করলে। করলাগুলো এভাবে কেটে নিয়েছি আর লবণ দিয়ে তিতাগুলো বের করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি ঝুরি করে আলু, আর যেহেতু সজনার সিজন দিয়েছি কয়েকটা সজনা। এই যে এখানে অনেকখানি পেঁয়াজ কেটে রেখেছি আর একটা টমেটো। করলা তিতা কাটাবে কিন্তু এই বেশি করে পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখন আমি গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কেটে রাখা আলু আর করলাগুলো, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, সব কিছুই একসাথে দিয়ে দিব। তরকারিটা দেওয়ার আগে কড়াইয়ে আমি একটা ডিম সুন্দর করে ঝুড়ো করে ভেজে রেখেছি এই তরকারিতে দেওয়ার জন্য। আর আমি এখানে সব মশলা এখন দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে এখন ঢেকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলু, করলা, সবটা সেদ্ধ না হয়। কোনো প্রকারের পানি অ্যাড করব না, করলার তিতা কিন্তু পানি বাড়ায় দেয়। যত পানি বেশি ব্যবহার করব ততই কিন্তু করলা তেতো হয়ে যাবে। এটা কিন্তু একটা খুব সুন্দর টিপস, পারলে অল্প আছে করলা রান্না করবেন, এতে পুষ্টিগুণ বজায় থাকবে আর করলার তিতা কমে যাবে। দেখুন আমি সব কিছু দিয়ে সুন্দর করে আস্তে করে ঢাকনা দিয়ে বসায় রাখছিলাম। আমার করলার তরকারিটা হয়ে গেছে, নিচ থেকে জল শুকিয়ে এসেছে আর উপর থেকে ডিমটা ছড়িয়ে দিয়েছি। একটুকু তিতা হবে না এই পদ্ধতি অবলম্বন করে রান্না করলে, অনেক মজা লাগবে খেতে। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে চ্যানেলের পাশে ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।